কয় পুরুষ জাতি নারী লাগায় প্যাঁচ, প্রত্যেকবারই হয় গো খেলা লেফারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। এই যে প্রেম প্রীতি ভালোবাসা দুধে গড়ে গড়ে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। বিয়ের আগে মা বাবার সাথে ছেলের খুব সম্পর্ক, ভাইয়ের সাথে খুব সম্পর্ক, বোনের সাথে সম্পর্ক, যেই বিয়ে হয়ে যায় আর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। যখন ঠিক কি, কারণ ওই ছেলেটার মেয়েটা যে মেয়েটাকে বিয়ে করে নিয়েছে, এই মেয়েটার বয়স 12 বছর না 15 বছর না 16 বছর। 16 বছরের পিতৃ একটা ছেলে 25 বছরের যুবককে বিয়ে করিয়া স্বামীর কাছে যা বালিশ মন্তর দেয়, কথা কয় না, কি মন্তরই দেয়। মার সাথে সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক নাই, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক একবারে বিচ্ছিন্ন করে সারে ওই মহিলা, একটুখানি মহিলা। দুনিয়ার মানুষের আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরই নিজ নিজ পিতামাতার খেদমত করো। কথা কা তাহলে আল্লাহ বলল মা বাবার খেদমত করো। আর আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনো না, মনে নিয়তে বদন শুনতে হবে। হযরত লোকমান আল্লাহর বান্দা লোকমান হজে যাবে, হজের টাকা বাদান জমা হয়ে গেছে। হজের টাকা যখন জমা দিছে 7 বন্ধু একসাথে হজে যাবে। মা বলে বেটা লোকমান হজে যাও না, বেটা তুমি হজে যাও না। ও বাবা তুমি যদি হজে যাও আমি তোমার মা লোকমানকে আমার খেদমত করবে। বেটা লোকমান তুমি হজে যাও না। মা বলে বাবা এদিক তাকান। লোকমানের মা বলতেছে বেটা আমি তোমার মা বিছানা করে পায়খানা করি তুমি পরিষ্কার করো, বিছানা করে পেশাব করি তুমি পরিষ্কার করো, এখন যদি তুমি হজে যাও আমাকে কে দেখাশোনা করবে? লোকমানের বউ তো নাই। মা বলে লোকমান হজে যায় না। লোকমান 6 বন্ধুর কাছে যা বলে বন্ধুরে একসাথে 7 বন্ধু হজে যাবো, কিন্তু আমার মা অসুস্থতার কারণে আমার হজে যাওয়া হলো না। সব টাকা গুনে লোকমান বাদন উর্দু করে আনলেন, গরিব মানুষের মধ্যে বাদন বিতরণ করে দিলেন। এবার হযরত লোকমান বাদন হজে গেলেন না, 6 বন্ধু হজে গেলেন। এবার লোকমান মার খেদমত করতেছে। মা বিছানা পরে পায়খানা করে পরিষ্কার করে, বিছানা পরে মা প্রসাব করে পরিষ্কার করে। এরপরে লোকমান বাদন নিজ হাতে রান্না বাড়া করিয়ে মার বাদন মাকে উলুর উপর বসাই খাবার গুনে মার মুখে লোকমান তুলে দেয়। চিল্লাতান আল্লাহু আকবার। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ফল। দুঃখ দিয়ে মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করিলে তার পাই রুবি বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, জোর মারহাবা। লোকমানের 6 বন্ধু হজে গেছে, খানায় কারা তৎপরে। 6 বন্ধু লক্ষ্য করে দেখে লোকমানের আগে আগে 6 বন্ধুর আগে আগে আল্লাহর বান্দা বাজান লোকমান খানায় কাবাত করতেছে। ও বাজান 6 বন্ধু আপনার 6 বন্ধু বাজান 6 জন বাজান 12টা চোখ দিয়ে দেখছে লোকমান কেন আমাদের সাথে হজে আসলো না, চলো যাই। 6 বন্ধু তো অবস্থা লোকমানকে ধরবো আর লোকমানকে অপমান করবো। কেন বান্দা লোকমান, আল্লাহর বান্দা লোকমান আমাদের সাথে হজে আসলো না, একা একা কেন হজে আসলো? কি অন্যায় করেছে লোকমান আসলো না? 6 বন্ধু লোকমানকে ধরতে যায়, লোকমানকে পায় না। আল্লাহর বান্দা লোকমান হারা হয়ে যায়। সুবহানাল্লাহ। 6 বন্ধু হজ করিয়া
অপেক্ষা করতে এসে দেখে লোকমানের মা শুয়ে আছে। লোকমান মার পাশে বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে। ছয় বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু লোকমান, তুমি হজে যাবা না, আবার একা একা কেন হজে গেলা? আমরা কি অন্যায় করছি আমাদের সাথে তুমি হজে গেলা না? লোকমান বলে, বন্ধু রে, আমি হজে যাই নাই, আল্লাহ তোমাদের হজে নিছে, এই জন্যই তোমরা আমাকে টিটকারি করছো। ছয় বন্ধু বলে, বন্ধু লোকমান, মিথ্যা কথা বলো না, হাজির তো আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে। সুবহানাল্লাহ। ছয় বন্ধু বলে, বন্ধু লোকমান, তুমি বলছো হজে যাও না, আমরা মানুষ বাজার মাঠের মধ্যে বাদাম বোমা হয়ে গেলেন। একটা পর্দা করলেন, পর্দার ভিতরে হলো বাদাম মহিলা, আর যুবকটা পর্দার বাইরে। হাজার হাজার মানুষ মাঠের মধ্যে বাদাম বোমা হয়ে গেছে। হযরত আলী বিচারক হইয়া বাদান হাজির হয়ে গেছে। এবার মিয়াটাকে হাজির করা হইল, এবার যুবকটাকে হাজির করা হলো। যুবক, তুমি বলো এই মেয়েটাকে? এবার যুবক বলতেছে, এই মেয়েটা হলো আমার গর্ভধারিণী মা। আল্লাহু আকবার। মেয়েটাকে দেখে বলে, মা তুমি মহিলা মানুষ, মা মিথ্যা কথা বলো না, মা এই যুবকটা তোমার কে হয়? এবার মেয়েটা বলতে, হুজুর এই যুবকটা আমার কেউ হয় না, যুবকটা আমাকে মা বলে ডাক দেয়। আমি তো এই যুবকের মা না, আমার তো জীবনে বিয়ে শাদী হয় নাই, আমি সন্তান কই পাবো? এবার যুবকটা কাঙ্গের বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি ন্যায় বিচার করেন, তবে আমার মাকে ছাড়া আপনি আমাকে আলাদা করে দিয়েন না। জোরকনা আল্লাহু আকবার। হযরত আলী রেখে বলে, যুবক, তোমার মা যদি তোমাকে মা বলে স্বীকার না করে রে যুবক, আমি হযরত আলী আজকের থেকে তোমার বাবা হয়ে গেলাম। আর হযরত হাসান হুসাইন যদি তোমার ভাই হয়, হযরত ফাতেমা যদি তোমার মা হয়, বিশ্ব নবী যদি তোমার নানা হয়, তোমার কেমন লাগবে? যুবক বলে, যুবককে দেখে বলতেছে, হুজুর আপনার মতো আলী, আপনার মতো মানুষ যদি আমার বাবা হয়, হাসান হোসেনের মতো মানুষ যদি আমার ভাই হয়, হযরত ফাতেমার মতো মেয়ে যদি, মহিলা যদি আমার আম্মা হয়, আমার এর চাইতে সৌভাগ্য নসিব আর কারোর হয় না। আল্লাহু আকবার। কোন ব্যক্তি এক হাতে যদি চন্দ্র পায় আর এক হাতে যদি সূর্য পায়, এক হাতে চন্দ্র সূর্য পায়, যতটুকু খুশি না হয়। হুজুর আপনি আমার বাবা, আর মা ফাতেমা আমার মা, হাসান হুসাইন আমার ভাই, আর আমার নবী আমার নানা, এর চাইতে সুখের কপাল আর পৃথিবীর কোন মানুষের হয় না। আল্লাহু আকবার। এবার হযরত আলী উপস্থিত মানুষের কাছে বললেন, ও মদিনার মানুষেরা, আজকের থেকে এই ছেলেটা আমার ছেলে। তোমরা কি শুনছো? বলে হ্যাঁ। তাহলে আজকের থেকে এই ছেলেটা আমার বাড়ির সদস্য। বল হুজুর আপনি যদি ছেলে বানান, তাহলে আজকের থেকে এই ছেলেটা আপনার বাড়ির সদস্য। এবার হযরত আলী বললেন, আমার ছেলে, আমার এই ছেলেটাকে আমি বিয়ে করাবো। বলে হুজুর আপনার ছেলেকে আপনি বিয়ে করাতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। এবার মেয়েটাকে ডেকে বলে, মা আমার এই ছেলেটাকে, কয় আপনার ঘরের, আপনার সদস্য, বাড়ির সদস্য। আমার কি হয়? বলে আপনার সন্তান হয়। বলে আমি আমার এই ছেলেটাকে বিয়ে করাবো।